বাবার জন্য ভালোবাসা, এক মেয়ে ও তার মিষ্টি উপহার। কয়েকদিন আগে ছিল বাবা দিবস। প্রতিটি সন্তানের জীবনে বাবা শব্দটা মানে শুধু একজন অভিভাবক নয়, তিনি ছায়া, তিনি ভরসা, তিনি নির্ভরতার আরেক নাম। আর এই বিশেষ দিনে একজন মেয়ে যেন আরো একবার সেই ভালোবাসার গভীরতা মনে করিয়ে দিল। সন্ধ্যার সময় ফুড পান্ডার দরজায় কড়া নাড়লো। বাবার জন্য পাঠানো কেক, কিছু প্রিয় খাবার আর ছোট্ট একটা চিরকুট। বাবা, তুমি আমার পৃথিবী, দূরে থাকি তবুও তুমি প্রতি মুহূর্ত আমার সঙ্গে আছো, হ্যাপি ফাদার্স ডে লিখা। চোখে জল এসে গেল বাবার। হয়তো মুখে কিছু বলেনি, কিন্তু চোখের চাহনিতে ছিল সমস্ত উত্তর। এমন মুহূর্তগুলোই প্রমাণ করে দূরত্ব কখনই ভালোবাসায় বাধা হতে পারে না। এই ছোট্ট জিনিসগুলোই, এই যত্ন, এই অনুভব সবই বাবাকে মনে করিয়ে দেয় তার মেয়েটা আজও ঠিক আগের মতোই তাকে ভালোবাসে, আগলে রাখে। এবারে বাবা দিবসটা যেন একেবারে অন্যরকম হয়ে গেল আমার কাছে। আগের মতো আমার বাবাকে দেওয়ার চিন্তা নেই, বরং এখন শুধু মনে পড়ে আর সেই হাসি, তার ছায়ার মতো পাশে থাকা। বাবা নেই, কিন্তু তার স্মৃতি, তার বলা কথা, তার ভালোবাসা সব যেন আরো বেশি করে চারপাশ ঘুরে ফিরে আসে। মনে হয় যদি একবার বাবাকে বলতে পারতাম, বাবা তোমাকে অনেক ভালোবাসি, যদি একবার চোখের দিকে তাকিয়ে বলতে পারতাম, তুমি ছিলে আমার বুকের পাথরের মতো ভরসা। আমার বাবা হয়তো দূরে কোথাও আছেন, কিন্তু প্রতি নিঃশ্বাসে, প্রতিটা স্মৃতিতে তিনি আছেন, থাকবেন। এই কষ্ট, এই অভাব আমি বয়ে নিয়ে চলবো, ভালোবাসা দিয়ে, স্মৃতি দিয়ে। কিন্তু আমার মেয়ে তো তার বাবাকে মনে করে কেক পাঠিয়েছে, বিভিন্ন খাবার পাঠিয়েছে। তা দেখে তার বাবা তো ভীষণ খুশি। মেয়েকে ভিডিও লাইনে রেখে ছেলেকে এবং আমার আরো বোন সবাই ভিডিও কলে আছেন, তারা দেখছে তার বাবা কেক কাটছে, কেক খাচ্ছে, আমাকে খাওয়াচ্ছে। তার বাবার খুশি দেখতেছে আমার মেয়ে। এটাই আমার মেয়ের সুখ, এটাই আমার মেয়ের শান্তি। কারণ আমি বুঝি একজন মেয়ে তার বাবার খুশি দেখলে, আনন্দ দেখলে তার কাছে কেমন লাগে সেটা অনুভব করতে আমিও পারি। এই কেকটা এবং এই খাবারগুলো এতগুলো আমরা খেতে পারবো না, তাই এগুলো নিয়ে আমি আর আপনাদের ভাইজান মিলে চলে গেলাম আমার বাবার বাড়িতে। কারণ সেখানে আমার ভাস্তি, ভাগ্নি, ভাইস্তা এবং আমার ভাইরা সবাই আছে। তাই ভাবলাম যে সবাই মিলে শেয়ার করে বাবা দিবসটা পালন করি, তাহলে ওরাও খুশি হবে, আমার মেয়ে এবং আমার ছেলে ওরাও আনন্দ পাবে। তাই চলে গেলাম আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে গিয়ে প্রথমে বড় কাঁঠাল নিয়ে গিয়েছিলাম, সবাই মিলে কাঁঠাল খাবো। এই দেখেন কাঁঠাল ভাঙলাম, এত মজার কাঁঠাল, এটা আমার বিয়াই বাড়ির কাঁঠাল। এবং এই কাঁঠাল ভেঙে সবাইকে আমি খাওয়ালাম। যারা কাঁঠাল খেতে চায় না কখনো, তাদেরকেও আমি জোর করে বসিয়ে খাওয়ালাম। তারাও দেখেন খেয়ে কি মজা পাচ্ছে। এই যে অবনী কখনো কাঁঠাল খেত না, অবনীকে খাওয়ালাম, আস্থা, আসিন সবাইকে কাঁঠাল খাওয়াইছি আজকে। এটা নিয়ে খুব ওরা মজা করছে। তারপর আমার ভাইরা বাসায় ছিল, আপনাদের ভাইজান আবার সবাই মিলে কেক কাটলো, সবাই খাওয়া দাওয়া করলাম। এখানে খুবই মজা করে বাবা দিবসটা পালন করলাম। এই স্মৃতিটা আমার জীবনে অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে। আমার মেয়েও খুশি, আমার ছেলেও খুশি, সবাই খুশি, সবাই খুব আনন্দ পেল। তারপরে তো চা নাস্তা খেয়ে এখন রাত্র হয়ে গেছে, এখন আমরা বাসায় ফিরবো। তারপরে কিছু কথা না বলে পারছি না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এই যত্ন, এই অনুভব সবই বাবাকে মনে করিয়ে দেয় তার মেয়েটা আজও ঠিক আগের মতোই তাকে ভালোবাসে, আগলে রাখে। আমরা যারা বাবা মায়ের আশীর্বাদে বড় হচ্ছি বা হয়েছি, আমাদের উচিত তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা যতটা সম্ভব। কারণ সময় চলে যায়, এমন মুহূর্তগুলো থেকেই তৈরি হয় জীবনের সেরা স্মৃতিগুলো। বাবা দিবসে প্রতিটি বাবার প্রতি অশেষ শ্রদ্ধা আর ভালোবাসা। আজ শুধু আমার কথা না, এই ভিডিওটিতে প্রতিটি মেয়ের পক্ষ হয়ে আমি বলছি, যারা বাবার ছায়ায় বড় হয়েছে আর এখন দূরে থেকেও প্রতিটা মুহূর্তে বাবাকে ভালোবাসে, শুভ বাবা দিবস। বাবা তোমাকে অনেক ভালোবাসি। যারা এখনো বাবার হাত ধরে হাঁটতে পারেন, দয়া করে আজই জড়িয়ে ধরুন। সময় খুব নিষ্ঠুর, সব সময় সুযোগ দেয় না। বাবারা ভালোবাসা প্রকাশ করেন না, কিন্তু তাদের ভালোবাসা পাহাড়ের মতো নীরব, স্থির আর অটল। বুঝে নিন, যতটা পারেন থাকতে থাকতে। বাবা শুধু একটা সম্পর্ক না, তিনি একটা আশ্রয়, যা হারিয়ে গেলে জীবনটা থেমে থাকে না, কিন্তু ভীষণ একা লাগে। এই বাবা দিবসে
একটা ছোট্ট বার্তা দিন, একটা ফোন করুন বা শুধু জড়িয়ে ধরুন, কারণ এটাই হয়তো শেষ সুযোগ। সবাই মায়ের কাছে ফিরে যায়, কিন্তু বাবারা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, কখনো ভালোবাসা চাইতে না, শুধু অপেক্ষা করতে জানেন। আজ তাদের দিন, তাদের কাঁধে মাথা রাখুন, বলুন ভালোবাসি বাবা। আজকের মতো ভিডিওটা শেষ করছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।